নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সাগরদ্বীপে জাগ্রত কালী পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সাগরদ্বীপে 400 বছরের প্রাচীন কালী পুজোকে ঘিরে আজও রয়েছে উন্মাদনা। স্থানীয় মানুষের বিশ্বাস, সাগরদ্বীপের ধসপাড়ার এই মা কালী খুবই জাগ্রত। তার কাছে যা চাওয়া যায় সেটাই মেলে। একটা সময় এই সাগরদ্বীপে ছিল গভীর জঙ্গল, বিষধর সাপ ও ভয়ঙ্কর প্রাণীতে ভরা ছিল এই দ্বীপ। রুজিরুটির টানে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষজন এই দ্বীপে আসা শুরু করেন। প্রথমে তারা এখানে এসে মাছ, মধু সংগ্রহ করত। পরে ধীরে ধীরে এখানে জনবসতি গড়ে ওঠে। সেই সময় জঙ্গলের হিংস্র জীবজন্তুদের হাত থেকে নিজেদের বাঁচাতে একটি বটবৃক্ষের তলায় পুজো করে জঙ্গলে প্রবেশ করতেন স্থানীয় বাসিন্দারা। এরপর আশ্চর্যজনকভাবে স্থানীয়দের ওপর হিংস্র জীবজন্তুর আক্রমণের হার কমে যায়। এরপর সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়। পরে এই আদিকালী মন্দিরের নাম ছড়িয়ে পড়ে এলাকায়। এর অনেক পরে, আজ থেকে প্রায় 400 বছর আগে, স্থানীয় নিরঞ্জন পাত্র স্বপ্নাদেশ পেয়ে নতুন রূপে মন্দিরটি নির্মাণ করেন। বর্তমানে এখানে নিত্য পুজো করা হয়। স্থানীয়রা এখনও বিশ্বাস করেন এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর অলৌকিক ক্ষমতা রয়েছে। সেই বিশ্বাসেই প্রতি বছর কালী পুজোতে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দির চত্বরে। ভৌগোলিক পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরের মোহনায় গজিয়ে উঠেছিল একটি দ্বীপ। বর্তমানে সেটি সাগরদ্বীপ নামে পরিচিত। আনুমানিক আজ থেকে প্রায় 400 থেকে 500 বছর আগে এই দ্বীপ গড়ে ওঠে। তৎকালীন সময়ে ঘন জঙ্গলে ঢাকা ছিল এই এলাকা। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর ধসপাড়া এলাকায় আদি কালী মন্দিরটি পরিচিত। এখানে দেবীর 5টি বড় মূর্তি রয়েছে। এছাড়া ছোট ছোট অনেক কালী মূর্তি রয়েছে। মানত করে এইগুলো ভক্তরা দিয়ে গিয়েছেন। তখন থেকে সব মূর্তিরই পুজো করা হয়। নিত্য পুজো ছাড়াও প্রতি মঙ্গলবার এবং শনিবার বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি বছর কালী পুজোর দিন জাঁকজমক সহকারে মায়ের পুজো হয়। সাগরদ্বীপ যখন গড়ে উঠেছিল তারপর থেকেই এই মন্দিরে মা কালীর পুজো শুরু হয়। এই মন্দিরের মা খুবই জাগ্রত। এখানে পুজো দিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। মা করুণাময়ী, সকলের মনস্কামনা মা পূরণ করে। বটগাছের নিচেই মায়ের মূর্তি ছিল এবং মা একজনকে স্বপ্নাদেশ দেন যে এইখানেই তার মন্দির প্রতিষ্ঠা করে পুজো করার জন্য। তৎকালীন সময়ে এই এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল এবং প্রতিদিন বাঘের পায়ের ছাপ দেখা যেত। মায়ের আশীর্বাদে বাসিন্দাদের কোনো প্রকার ক্ষতি হয়নি। মা খুবই জাগ্রত। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন মায়ের কাছে পুজো দিতে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।